নমস্কার বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে কিভাবে শনি ছাড়ানো হয় সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। দেখো, প্রথমে আমি বাটিতে তাল, কলা, চিনি আর চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম। একটা ব্যাটার তৈরি করেছি। সেই ব্যাটারটা দিয়ে এই কলা পাতা ছোট ছোট করে কেটে এই কলার পাতার ভেতরে দিয়ে আমি তাওয়ায় ভেজে নেব। আর এটাকে বলে পাতা পোড়ানো। দেখো, প্রথমে যেটা ভাজছি সেটা ঠাকুরের নামে দিতে হয় আমাদের। এই দেখো, প্রথমে মাঝখানে যেটা দিয়েছি সেটাই আমি ঠাকুরের নামে দেবো। আর একটা পিঠে বানাচ্ছি, এটা ঠাকুরের নামেই, শনিদেবের নামে। তো আমাদের শ্বশুরবাড়িতে তো প্রথমে হচ্ছে যে পিঠেটা তৈরি করা হয় সেটা দিয়েই ঝাঁটার কাঠিতে বিধিয়ে তারপরে জলে ফেলে দিয়ে আসতে হয়। দেখো, আমার পাতা ভাজা হয়ে গেছে। এখন পিঠেগুলো আমি বের করে নিয়েছি। আর যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমাদের পুড়িয়ে ফেলতে হয়। আর এক একজনের নামে বলতে হয় যে তাদের নামে শনি ছাড়াচ্ছি। পিঠেগুলো সব বের করা হয়ে গেছে। এখন আমি এগুলো পুড়িয়ে ফেলছি। আমাদের ফ্যামিলিতে 3 জন মেম্বার, তো 3 জনার নামে তো পাতা পোড়াবো। আত্মীয় স্বজন সবার নামে এক একটা করে পাতা পোড়াবো। আর এক একটা নামে বলতে হবে যে তাদের নামে শনি ছাড়ালাম। তো আমার তো সবার নামে আমার পাতা পোড়ানো হয়ে যাচ্ছে। তারপর যে ঝাঁটার কাঠিতে পিঠে, তালের বড়া আর এই পাতা পোড়ানো দিয়ে যে বিধিয়ে রেখেছিলাম সেটা আমি জলে ফেলে দিয়ে আসবো। এই দেখো, বিধিয়ে নিয়ে যাচ্ছি এখন জলে ফেলে দিয়ে আসতে। কিন্তু কি করব, দেখো আমাদের তো এখানে বালি মাটি, তো জল থাকে না, সব জল শুকিয়ে যায়। তার জন্য আমি বালতিতে করে জল নিয়ে গেছি। বাইরে গিয়ে জল ঢেলে দিয়ে সে জলের ওপরে ফেলে দিয়ে এসেছি, জলের মধ্যে ফেলে দিয়ে এসেছি। আর এটা আমাদের সন্ধেবেলায় করতে হয়। তো আমার সন্ধে লেগে গেছে। আর আমি শনিবারে বাড়িতে শনিদেবের নামে একটু পুজো দিই। এ দেখো, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ।